একটি বছর পরে আবার একটি বছর পরে, একটি বছর পরে আবার একটি বছর পরে মাহে রমজান এলো সকল মুসলমানের তরে। ঠিক কিনা? একটি বছর পরে আবার একটি বছর পরে, একটি বছর পরে আবার একটি বছর পরে মাহে রমজান এলো সকল মুসলমানের তরে। মাহে রমজান এলো সকল মুসলমানের তরে। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল কোরআন কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল 21শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার। স্থান লতিফপুর বোরার মার্কেট 2 নং ওয়ার্ড, জাপান মার্কেট সংলগ্ন মাঠ, গাজীপুর মহানগর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা উপবিষ্ট জাতির মাথার মুকুট তাজ, জাতির শ্রেষ্ঠ রাহবার হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন ফ্ল্যাটের বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন এরিয়া থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাই, ছোট ছোট ভাইরা। ওই যে কিলাকিলি শুরু করছে, এই কিলাকিলি করে কে? ওখানে আলাদা করেন ওকে, এক জায়গায় বসা যাবে না, কিলাকিলি আবার লাগবে। এই কিলাকিলি কি করছে? ওকে একদম সামনে নিয়ে আসেন। এই তুমি একেবারে সামনে বসবা। আল্লাহকে বুঝ দান করুক, কোন আমিন। পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলেই মিলে সর্বপ্রথম মালিকের কাছে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে আজকের এই বাইতুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আজকের এই বিশাল মাহফিলে আমাদেরকে আসবার বসবার জন্য সুযোগ করে দিয়েছেন। লাখ লাখ কোটি কোটি মানুষ থেকে ছাঁটাই বাছাই করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে সুস্থ রেখে, ভালোবেসে, মহব্বত করে, হায়াত দিয়ে আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসলেন। দু একটি কথা আমাকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দিলেন। মালিকের কাছে সবাই জবান খুলে যৌথ কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলেই খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার আছেন নাকি? অনেকের মাস সামনে খালি জায়গা, এই খালি জায়গাটা পূরণ করে বসলে সুন্দর হয়, ঠিক কিনা বলেন? পরবর্তীতে আরো অনেক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা আসবে, সেজন্য আমরা খালি জায়গা পূরণ করে বসি। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে ভাই, ঠিক না? আপনি নামাজ শুধু নামাজ পড়লেই হবে? মনে করেন ইমাম সাহেব মসজিদে চলে গেল, যায় দেখে এক একজন এক একভাবে, কেউ এক ঠ্যাং পাকিস্তান, এক ঠ্যাং ভারত, বিভিন্নভাবে সিট হয়ে কায়েত হয়ে শুয়ে আছে। এখন মনে করেন বিভিন্ন জন বিভিন্ন ব্যস্ততায় গল্প করতেছে, কেউ টান টানা শুয়ে আছে, কেউ পাতাল হয়ে আছে, কেউ উপর হয়ে আছে। আর ইমাম সাহেব যদি খালি বলে এবার দাঁড়িয়ে যান, কাতার সোজা করি, এই অবস্থায় নামাজ হবে? এখন যদি মুসল্লিরা বলে আমি শুয়ে আছি, সমস্যা কি? আমরা যে যেখানে আছি সমস্যা নেই, আমরা যে যেখানে যে অবস্থায় আছে কোনো সমস্যা নেই, আপনি নামাজ শুরু করে দেন, নামাজ হবে? তাহলে কি নিয়ম? কি কাতার সোজা করে এরপরে নামাজ পড়তে হয়। সেজন্য প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে বাজার। আমরা এটা কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল, সেজন্য আমরা সুন্দর করে সারিবদ্ধভাবে, কারো সামনে যেন এক বিন্দু পরিমাণ জায়গাও খালি না থাকে, আমরা সামনের দিকে আগায় আসি। আল্লাহ 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 জিকিরের সাথে আসেন। এই যে সামনে খালি জায়গা, এখানে আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
এই যে এখানে খালি এই যে কাকা, এই যে বাবাজি আসেন, ও যে সামনের বাবাজি পিছনে বাবাজি, আসেন আসেন কাকা আসেন, সামনে আসেন। আচ্ছা, যার সমস্যা আছে সে থাক, যারা সুস্থ আছি তারা আসি, যাদের প্রবলেম আছে তারা থাকি, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু কি মাইকের ভলিউম বাড়ানো যাবে না? কোন কোন জনবার না করে, কিছু ভলিউম বাড়াইলে কোন কোন শব্দ হয় ওটা যেন না হয়। আর ওই রবাবটা আছে সাউন্ড ভেসে যাওয়ার জন্য, সাউন্ডটা ভাসায় দাও একটু। তাহলে আপনারা আজকের মাহফিলে এসে খুশি না বেজার? আসলেই খুশি হয়েছেন মন থেকে? তো বেজার কারা কারা হাত তোলেন তো দেখি, তোলেন দু একজন। সবাই খুশি ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো হাদিসে আছে তাকবীর আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর থাকবে না। শুনে এমন জোরে তাকবীর দেব যাতে শয়তান এলাকায় না থাকতে পারে, ঠিক কি না? কারণ শয়তানকে না ভাগাইলে ও খালি ওয়াসওয়াসা দিবে, এত ওয়াজ শুনে কি হবে, যা একটু বাদাম পেঁয়াজ ছোলা বুট এগুলা খায়, তারপরে ওয়াজ শোনে, একটু বিড়ি টিড়ি সিপা চাপার মধ্যে টাইনে আয়, তারপরে ওয়াজ শোন। পৃথিবীর মানব মণ্ডলীর জন্য জানিয়ে দিয়েছেন, যেহেতু সামনে পবিত্র মাহে রমজান মাস, সেজন্য আমি রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যে কোনো জিনিসের প্রস্তুতি দরকার আছে না নাই? মনে করেন আপনি যাবেন বিয়েই বাড়িতে, বোঝানোর জন্য বলতেছি, বিয়ে বাড়িতে যাবেন বা বিয়েই বাড়িতে, এই বাবা বসো, তুমি বসো, কথা বলা যাবে না, একদম চুপ, কোনো কথাই বলা যাবে না। এখন এই বিয়ে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে একটা প্রস্তুতি দরকার আছে না? এখন যদি আপনার বন্ধু এসে বলে কোনো প্রস্তুতি নাই, ধরু লুঙ্গি পরা আছে, এই অবস্থায় যাওয়া লাগবে, লুঙ্গি যেটা আছে, গেঞ্জি যেটা আছে, চুলমুল যা যেমনে আছে এইভাবেই যাওয়া লাগবে, কোনো প্রস্তুতি নাই, চল তাড়াতাড়ি। তো অনেকেই আছে বিপদে পড়ে যায়, যায় কি যায় না? তাহলে এই বিপদে পড়ে এই যে এলোমেলো অবস্থায় গেল, কেন এলোমেলো অবস্থায় গেল? কারণ তাকে আগে বলে নাই, যার কারণে উনি প্রস্তুতিও নাই। আমি মাঝে মাঝে মাহফিলে গেলে মুসল্লিদেরকে হঠাৎ করে টান দিয়ে গাড়িতে তুলে নিয়ে যাই, হ্যাঁ আসেন মিয়া মাহফিল করে আসি। পরে কয় হুজুর আমি তো প্রস্তুতি নেই। তারপরেও যারা একটু খাতিরের আছে তারপরে জোর করে টাইনে মেরে নিয়ে যায়, যারা একটু পোশাক ভালো পরা থাকে, কই আসেন এত প্রস্তুতি কিসের? কই একটু আগে বললে হুজুর আরো ভালো করে প্রস্তুতি নিতাম, ভালো একটা জামা পরতাম, ভালো একটা এইটা পরতাম সেইটা করতাম। একটা প্রস্তুতি আছে কি নাই বলেন? একটা মানুষের ব্যক্তিগত প্রস্তুতি থাকতেই পারে। আর চুলমুল আছে এলেমুলো এইরকম ভাল্লুকের মতো আছে, আপনি এলেমুল অবস্থায় যাবেন না। যেমন প্রধানমন্ত্রী যদি আপনাকে এখন যাইতে বলে, ডাক্তার ইউনূস, যে এই অমুক এলাকার অমুক কালকে তুমি আমার সাথে দেখা করবা, তাহলে বলেন কি প্রস্তুতিটা নিয়ে যাবে? প্রস্তুতি নেবে কি নিবে না? নিবে। আমাকে যেন স্মার্ট দেখা যায়, ভালো দেখা যায়, প্রস্তুতি দরকার। প্রস্তুতি না নিলে তাহলে এলেমুল অবস্থা যখন যাবে বলবে কি রে এই লোকটা কোথেকে আইছে, কি মানে ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, এরকম বলা বলি করবে কি করবে না, মানুষ তাকিয়ে থাকবে তার দিকে। তো তারা তো এইটা বুঝবে না যে সেই লোকটা তাড়াতাড়ি করে আসছে, প্রস্তুতি নেয়নি। তাহলে উনির এই অবস্থা কেন হলো, এলোমেলো কেন হলো? ভালো করে উনি স্মার্ট হয়ে ভালো করে পোস্টপাস করে কেন যাইতে পারলো না? কারণ উনি প্রস্তুতিটা নেয় নাই। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুতিমূলক শবে বরাতের রাতটা রাখছে, সুবহানাল্লাহ, যাতে বান্দা তার সব গুনাহকে তওবা করিয়ে, খাস দিলে তওবা করে পাক সাফ হয়ে পরিষ্কার পবিত্র হয়ে যেন পবিত্র মাহে রমজান মাসের মধ্যে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ, আস্তে কোন। সেজন্য যেহেতু সামনে পবিত্র মাহে রমজান, তাই আমাদের রমজানের প্রস্তুতি উপলক্ষে কিছু কথা বলা এবং শোনা দরকার আছে না নাই? মনে করেন রোগীর চিকিৎসা হলো ওনার পেটের ব্যথা, মলম লাগাইতে হবে ডান পায়ে, আমি বাম পায়ে লাগানো শুরু করছি, হবে?
যখন যেটা সেটাই বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে বলা এবং শোনা আমল করার তৌফিক দান করুন। তো সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুব মনে রাখবেন, 183 183 নম্বর আয়াত সূরা বাকারার খুলে দেখবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজার বিধান দিয়ে দিলাম। রোজার বিধান তোমাদের উপরে আমি আল্লাহ জারি করে দিলাম। আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের উপরেও যেমন ফরজ করেছিলাম, তোমাদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজা রাখাকে বাধ্যতামূলক ফরজ করে দিলাম। সেজন্য আমাদের প্রত্যেকের রমজানের রোজা রাখা দরকার। বলেন তো এই হুকুমটা কার? এটা সূরা বাকারার 183 নম্বর আয়াতের তরজমাটা শোনাইলাম। এবার বুখারী শরীফের 8 নম্বর হাদিস শোনেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সুন্দর করে জানিয়ে দেয়, বুনিয়াল ইসলাম খামসু শাহাদাতিন, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয়, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। সংক্ষেপে আপনাদেরকে মূল কথাগুলা বলার চেষ্টা করব। আমার ভাই রে, আমার যুবক ভাই, এই এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এদিক সেদিক তাকাতুকি করলে হবে না। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ। 2 নম্বর আল্লাহর নবী বলে যাকাত আদায় করা লাগবে, যাকাত। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, সামর্থ্য থাকলে হজ করা লাগবে, হজ। মক্কা মদিনায় গিয়ে কাবা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়া লাগবে, হজ করা লাগবে, হজ। সামর্থ্য যাদের আছে তাদের হজ করা লাগবে। বর্তমান জামানায় বহু মানুষকে দেখা যায় হজের সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আছে, এরপরেও আল্লাহর ঘর মক্কা মদিনায় যায় না। আছে না নাই বলেন? কারণ কি জানেন? হজে মানুষ টাকা থাকলেই যাইতে পারে না, আল্লাহর কবুলিয়াত লাগে। আল্লাহ যাকে নেয়, আল্লাহ যদি মোহাব্বতের রশি দিয়া টান দিয়া মসজিদের মধ্যে যাকে নেয়, সেই কিন্তু মসজিদে যাইতে পারে। আল্লাহ যদি মোহাব্বতের রশিটা গলায় লাগাইয়া মাদ্রাসা মসজিদে নেয়, সে মাদ্রাসা মসজিদে যাইতে পারে। আল্লাহ যদি মোহাব্বতের রশি গলায় লাগাইয়া মক্কা মদিনায় নেয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু যাইতে পারবে। আল্লাহ যদি মোহাব্বতের রশি গলায় লাগাইয়া মাহফিলের মধ্যে যদি নিয়ে আসে, বিভিন্ন সবের কাজে যদি আল্লাহ অংশগ্রহণ করান, তাহলে আমার আল্লাহ যাকে তৌফিক দেন, আল্লাহ যাকে নেন, একমাত্র ওই ব্যক্তি কিন্তু যাইতে পারে। সেই জন্য বাজান, টাকা থাকলে হবে না। এরে যুবক, আমার আব্বাজান, পর্দার আড়ালের আম্মাজান, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। সেই জন্য আমাদের 1 নম্বর নিয়ত থাকতে হবে, নিয়ত, ইখলাস লাগবে, ইখলাস। ঠিক কিনা কোন? হজের বিষয়ে আমি কোনো কথা বলবো না, সংক্ষেপেই বললাম। যেই মূল কথার জন্য আমি হাদিসটা টানলাম, এরপরে আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজানের রোজা রাখতে হবে, রোজা। ইসলামের 5টি ভিত্তির মধ্যে এটাও একটা কারণ, ফরজ। মূল ভিত্তির মধ্যে 5টির মধ্যে এটাও একটা জিনিস, রমজান মাসের রোজা রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এই কথার উপরে সাক্ষী দেওয়া। 2 নম্বর, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর সামর্থ্য থাকলে হজ করা। 5 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। বুখারী শরীফের 8 নম্বর হাদিস দেখে নেবেন, ওলামায়ে কিরাম অনেকেই বসা আছে, জিজ্ঞেস করেন। সেন্নবাজান, রমজানের রোজা কোনোভাবেই আমাদের মিস করা, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আর মাত্র কয়দিন বাকি আছে বলেন তো? নাকি আরো তো 10 মাস আছে? 10 মাস না 1 মাস? মাত্র, শুধুমাত্র কেবলমাত্র 6 থেকে 7 দিন, 7 থেকে 8 দিন আছে, ঠিক কিনা বলেন? প্রথম রমজান হয়তো রবিবারের দিন হইতে পারে 2 তারিখে, ঠিক কিনা বলেন? তবে চাঁদের সাথে কথা, নবীজি বলেছেন আহসু হিলালা শাবান আলি রমাদান। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তোমরা শাবান মাসের তারিখ তোমরা গণনা করে রাখো, শাবান মাসের তারিখ। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করে দাও। চাঁদ দেখেই রোজা রাখা শুরু করতে হবে, চাঁদ দেখেই বন্ধ করতে হবে। আজকে আমরা বহু মানুষ টেলিভিশন নিয়ে বসে থাকি, কখন চাঁদ উঠবে, কখন চাঁদ উঠবে। আরে ভাই, টেলিভিশনে দেখলে তো আপনি রসুলের হাদিস, আপনার রসুলের যে সুন্নাহ আছে, এই সুন্নাহ তো আপনার পালন হবে না, ঠিক কিনা বলেন? বর্তমান মানুষ চাঁদ দেখবি কি? আই রে বাবারে, বিল্ডিং রে ভাই, বিল্ডিং এর চোটে দেখাই যায় না চাঁদ, ঠিক কিনা বলেন? চাঁদ দেখতে চাইলে বহু কুরবানি করতে হয়, পাহাড়ে উঠতে হয়। সেজন্য আমরা ইনশাআল্লাহ চাঁদ আমরা দেখবো, ইনশাআল্লাহ তালাশ করব, খুঁজবো, ইনশাআল্লাহ বলেন। অনেকেই মনে মনে বলতেছে আমার এত ঠেকা পড়েনি, আমি ওই টেলিভিশনে পারলে দেখবো, নাল নাই, এটা ভাবতেছেন নাকি অনেকেই? খবরদার, চাঁদ আমাদের দেখতে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার সহজে তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে, সেজন্য আমাদের সুন্দর করে প্রস্তুতি নেওয়া লাগবে। পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস, আমার আল্লাহ কিন্তু স্বয়ং নিজেই এই পবিত্র মাহে রমজান মাসকে সম্মান করেছেন। আপনারা বলবেন আল্লাহ পাক কিভাবে পবিত্র মাহে রমজান মাসকে সম্মান কিভাবে করলো? আপনাদেরকে বললেই তারপরে বুঝবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যারা আখিরাতের জগতে চলে গেছে, পরকালে চলে গেছে, রমজান মাসকে উপলক্ষ করে আমার আল্লাহ জাহান্নামের দরজাটা একেবারে বন্ধ করে দেয়। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, খবরদার খবরদার, আমার কোন বান্দাদেরকে জাহান্নামের আগুনে আর জ্বালায়ও না, জাহান্নামের আগুন বন্ধ আর চলবে না, একেবারে বন্ধ করে দাও। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ কাদের জাহান্নামের, কাদের আযাব বন্ধ করব? শুধু মুসলমানদের নাকি আরো মানুষের? এবার আল্লাহ ডাক দেয়া বলে, না না, পবিত্র মাহে রমজান মাস এত বরকতি মাস, এই পবিত্র মাহে রমজান মাসকে ওসিলা করিয়া কোনো কাফেরকেও তুমি পোড়াইতে পারবা না, কোনো ইহুদি নাসারা বেঈমানকেও পোড়াইতে পারবা না। খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, কাফের হোক না কেন, যত বড় বেঈমান হোক না কেন, কাউকে তুমি শাস্তি দিতে পারবা না। কারণ পবিত্র মাহে রমজান মাসের এত মর্যাদা, এত সম্মান, কাউকে আযাব দিতে পারবা না, জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধ করে, কারো কি ক্ষমতা আছে জাহান্নামে আযাব দেওয়ার? আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি বলেন, আদেশ করেন, আল্লাহ যদি বন্ধ করেন, কারো কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামীদেরকে আযাব দিতে পারে, আবার ইচ্ছা করলে জাহান্নামের শাস্তিকে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন। সেই জন্য এত দয়ার মায়ার আল্লাহকে আজকে আমরা কেন ভুলে গেলাম? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করেন, এই যে পবিত্র মাহে রমজান মাসকে আমার আল্লাহ এত মর্যাদা দিলেও, এত সম্মান করলো, এরপরও আজকে আমরা মাহে রমজান মাসের মর্যাদা সম্মান বুঝলাম না, ঠিক কিনা কম?
আজকের থেকে ওয়াজটা খুব ভালো করে শুনে যাবেন, আমল করার চেষ্টা করবেন। এইটা তো বললাম আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসকে উপলক্ষ করে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। জান্নাতের দরজাগুলো আল্লাহ রমজানের পবিত্র মাহে রমজানের সম্মানার্থে জান্নাতের দরজাও খুলে দেয়। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস, শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য বাজান খুব ভালো করে লক্ষ্য করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুন্দর করে মানুষদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন যাতে করে আমার কোনো বান্দা অপবিত্র না থাকতে পারে, জাহান্নামে না যাইতে পারে, ও যেন গুনাহমুক্ত জিন্দেগি কাটাইতে পারে, পবিত্র অবস্থায় যেন থাকতে পারে, মৃত্যুর পরে যেন জান্নাতে যাইতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য স্পেশাল একটা মাস রাইখা দিয়েছে। ব্যবসায়ী ব্যক্তি যেমন ব্যবসা করে, ব্যবসায়ী ব্যক্তি যদি তার ব্যবসার মধ্যে শ্রম না দেয়, সিজনের সময় যদি ঠিক মতো তার পণ্যগুলি মালগুলি যদি ঠিক মতো না নিয়ে আসে, তাহলে কিন্তু ব্যবসার ফলাফল ভালো করা যায় না। ঠিক কিনা কন? প্রত্যেকটা মালের কিন্তু প্রত্যেকটা ব্যবসার একটা হিসাব আছে, সিজন আছে। প্রত্যেকটা ফলের কিন্তু একটা সিজন আছে। আমের সিজনে আমের সিজন, ঠিক কিনা কন? কাঁঠালের সময় কাঁঠাল, লিচুর সময় লিচু, তরমুজের সময় তরমুজ, বিভিন্ন ফল ফলটের সময় বিভিন্ন মাসের মধ্যে এইভাবে আমার আল্লাহ দান করেন। আমার ভাইরা রে, ঠিক তেমনি ভাবে মুমিনদের জন্য সওয়াব কামানোর জন্য একটা সিজনের মাস আছে। সেই মাসটির নাম হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। এই এত দামি মাসটা আমাদের সামনে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা রে, খুব ভালো করে খেয়াল করবেন, এই যে পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে, এই যে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমার আল্লাহ শুধু এইগুলা করেন না, আরো অনেক কিছু আমাদের জন্য পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ নবী বলেন, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে একটা নফল আদায় করলে, একটা নফল সওয়াব আদায় করলে আমার আল্লাহ একটা নফল ইবাদতের ওসিলায় অন্য মাসের একটা ফরজ আদায় করার সমান সওয়াব দেয়। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আপনারা মনে হয় আমার উপর রাইগা যাইতেছেন, রাখতেছেন ভাই? চলবে তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন চলবে তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করে শোনেন। অনেকে ভাবতে হতো যতই ওয়াজ করেন রোজা রাখতেছি না। আল্লাহ এদেরকে বুঝদান করুক, কোন আমিন। রোজা রাখতেই হবে, রোজা রাখলে অনেক সওয়াব। বলতেছি শোনেন এক এক করে, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, পয়েন্টে পয়েন্টে। এরপরে আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ শুধু একটা নফলের দ্বারা একটা ফরজের সমান সওয়াবই শুধু দিবেন না, আরো কত সওয়াব, আরো কত সওয়াব। আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজান